শাস্তির কথা ইনশাআল্লাহ তাআলা আগামী শুক্রবার আলোচনা করব। দুনিয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে দুনিয়াতে একজন মানুষ যদি জিনায় লিপ্ত হয় তাহলে সে কি অবস্থায় থাকে, তার ঈমান তার ইসলাম কি অবস্থায় থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জেনাকারী যখন জেনা করে তখন সে মুমিন থাকে না। জেনাকারী ব্যভিচারকারী বা ব্যভিচারকারিণী যদি ব্যভিচার করে তাহলে মুমিন থাকে না, তাহলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়, কুফরের কাছে চলে যায়, কুফরের কাছে চলে যায়। এর ব্যাখ্যা একটি সাহাবায়ে কেরাম থেকে রিওয়ায়াত রয়েছে যে ঈমান তার অন্তর থেকে কলব থেকে উঠে যায়, ফাকানা ফাওকা রাসিকা যুল্লাহ, ছাতার মতো উপরে থাকে। জেনার অবস্থায় ঈমান থাকে না। যদি তারপরে দিনের দিকে ফিরে আসে, ঈমান ইসলামের দিকে ফিরে আসে, তাহলে ঈমান ফিরে আসে। আর যদি সে ফিরতে না যায় তাহলে ঈমান তার শরীর থেকে, তার অন্তর থেকে, তার কলব থেকে বেরিয়ে চলে গেছে। তাহলে জেনাকারী জেনা করলে এমন পাপে ডুবে যায় যে ঈমান থাকে না। আর এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ না করে এই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায় তাহলে ওয়ায়াখলুদ ফীহি মুহানা, বড় লাঞ্ছিত অপদস্থ হয়ে চিরকাল জাহান্নামে থাকবে, যেমন কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাহলে এতে থেকে বাঁচার উপায় কি? এত জেনা থেকে বাঁচার উপায় কি? কথা লম্বা হয়ে যাবে, ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায় পেশ করব। কিন্তু কারো দ্বারা যদি এইরকম ভুল হয়ে গিয়ে থাকে, এই বিষয়টি আজকে বলছি, আল্লাহ না করে কারো দ্বারা ভুল হয়, কিন্তু কোনো কালে ভুল হয়ে গেছে, এখন তো তার সংশোধনের রাস্তা লাগবে। রাস্তা কি? রাস্তা হচ্ছে তওবা এবং ইস্তিগফার। তওবা এবং ইস্তিগফার, আল্লাহর কাছে ইস্তিগফার মানে মার্জনা কামনা করা, মাপ চাওয়া বারবার করে আল্লাহর কাছে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে। আর তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা। তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা। আপনাকে প্রমাণ করতে হবে সত্যি আপনি আল্লাহর দিকে ফিরে আসছেন, আপনার চরিত্রের মধ্যে এই সব ত্রুটি নেই। আর আপনি এখনো ফিল্ম দেখতে আছেন, এখনো নোংরা ছবি দেখছেন, এখনো যদি সুযোগ পান তাহলে কাম বিগড়ে দিবেন একবারে, এখনো যদি আপনি মানে পাপের দিকেই আপনার মানে ঝুঁকে আছেন আপনি, এইরকম যদি অবস্থা হয় তাহলে তওবা হয়নি। তওবার কিছু লক্ষণ রয়েছে। তওবা মানে জীবনে সংশোধন হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ রুকুতে যে আয়াতগুলিতে তিনটি অপরাধের কথা উল্লেখ করেছেন, তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, শিরক করলো, খুন করেছে, জিনা করেছে, রহমানের বান্দার প্রথম কথা এই কাজ করেন না। আর যদি কোনো বান্দা করে নেই, কোনো মানুষ করে নেই, এরকম পাপ হয়ে গেছে, তাহলে তাদের জন্য ইউযাফু লাহুল আযাব, কঠোর শাস্তি। তারপর আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, তাহলে কঠোর শাস্তি থেকে রক্ষা পাবে, আল্লাহর আযাব থেকে, গজব থেকে, জাহান্নাম থেকে রক্ষা পাবে ইল্লা মান তাবা, হ্যাঁ, যে ব্যক্তি তওবা করবে। ও আমানা, শুধু তওবার কথা আল্লাহ বলেননি, আমানা ঈমানের নবায়ন করবে। আর ঈমানের নবায়ন হয়, ঈমান আপনার ঈমানে মরিচা লেগে গেছে, জং লেগে গেছে, তাহলে মরিচা ছুটাতে হবে ঈমানের, ঈমানকে তাজা করতে হবে। যে ঈমান আপনাকে পাপের সুযোগ পেলেও কখনো পাপ হবে না, এরকম ঈমান আপনার তৈরি হয়ে যায়। ও আমানা ও আমেলা আমালান সালেহান, আপনি যে ফিরে এসেছেন নেক আমলের মাধ্যমে আপনি প্রমাণ করবেন যে আমি সংশোধন করে নিয়েছি, সংশোধিত হয়ে গেছি, আমি আল্লাহর দিকে মুখ করে নিয়েছি। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছেন এদের গুনাহগুলিকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দেবেন। তার মানে কি যতটি গুনাহ ততটি নেকি লিখে দিবেন না, বরং এর সঠিক অর্থ হচ্ছে যে গুনাহ যেই খাতাতে গুনাহ ছিল, গুনাহই ভর্তি ছিল খাতা, জিনার গুনাহই ভর্তি ছিল খাতা, খুনের গুনাহই ভর্তি ছিল খাতা, শিরকের গুনাহই ভর্তি ছিল খাতা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলির স্থান নেকিতে দখল করে, যখন নেকির খাতা খুলে গেছে, নেকি শুরু হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, ঈমানের তাজদীদ রিনুয়াল করার, নবায়ন করার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আপনাদের দাওয়াত আছে, খাওয়া দাওয়া করে যাবেন। দাওয়াত হচ্ছে ওলিমার, বিবাহ শাদীর। শুরুতে বলেছি যে আজকে বিবাহ শাদীর ওলিমা, বিবাহ শাদীর মাধ্যমে গুনাহ থেকে বাঁচতে হবে, যে এই গুনাহের আলোচনা আজকে চলছে। বিবাহ শাদী হচ্ছে উত্তম উপায় আল্লাহ পাকের ভয়ের পরে, আল্লাহ পাকের ভয়ের পরে
উত্তম উপায় হচ্ছে বিবাহ শাদী গুনাহ থেকে, জিনার গুনাহ থেকে, আরো এই ধরনের চারিত্রিক গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক যেন আমাদের যুবক ভাইদের যারা বিবাহ শাদী করতে পারেন তাদেরকে বিবাহ করার তৌফিক দান করেন, যারা বিবিদের সাথে থাকতে পারেন আল্লাহ পাক তাদেরকে যেন তার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের হালাল রিজিকে যেন বরকত দান করেন, আর হারাম থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। এক ভাই দোয়া চেয়েছেন, তার মামার জন্য ইন্তেকাল করেছেন। এরকম অনেক ভাইয়ের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাদের গুনাহ খাতা যেন মাফ করেন, তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ পাক তাদের কবরকে যেন নূর দিয়ে আলোকিত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেন রুহের মাগফিরাত করেন। বিবাহ নিয়ে যে আলোচনা এর আগে হয়েছে সেটা শুধু ভুল ত্রুটি সম্পর্কে আলোচনা করা হয়েছে, সঠিক নিয়ম কানুন সম্পর্কে বিবাহের সঠিক নিয়ম কানুন সম্পর্কে আলোচনা নেই, আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, দেখবো। ভাই বলেছেন যে বিবাহের সঠিক নিয়ম কানুন নিয়ে আলোচনা, হ্যাঁ অডিও তার আগে বিবাহ সুন্নত বিদআত ওটাতে আছে মনে হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ করা যাবে। হ্যাঁ আছে তো অনেক কিছু আছে। এক ভাই বলছেন যে বলেছেন সৌদি আরবে কোরআনের আইন আছে, তাহলে আমাদের দেশে কোরআনের আইন আমাদের প্রথম করেন। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমাদের দেশে যদি কোরআন আইন চালু করতে হয় তাহলে কি করতে হয়? প্রথম কথা দোয়া করতে হবে আল্লাহর কাছে। প্রথম কথা, যে ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না, আমাদের প্রত্যেকের ক্ষমতা আছে, সেটা হচ্ছে আমাদের দোয়া করতে হবে। আচ্ছা, দোয়া করার আগে নিজে সৎ হইতে হবে না? না, আপনাদের কাছে যদি ভোট চাই, আপনারা তো না হয় ইসলামের কথা শোনার জন্য এসেছেন, এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ রাজনৈতিক যেগুলি বক্তব্যে যেসব জনসাধারণ আমাদের মুসলিম ভাই সেগুলি হাজির হচ্ছে, তাদেরকে যদি বলা হয় যে তোমরা একজন দাড়িওয়ালা মুসলিম ধার্মিক ইলেকশনে এসেছে আর আমাদের দেশের রাষ্ট্রপতি হবে অথবা প্রধানমন্ত্রী হবে, তাকে তোমাদের ভোট দিতে হবে, কটা লোক ভোট দিবে বলেন তো দেখি? শতকরা কজন ভোট দেবে? 10 জন দেবে? 10 জনও দেবে না, 10 জনও দেবে না। তাহলে ত্রুটিটা কোথায়? ত্রুটিটা নেতাদের মধ্যে না আমাদের মধ্যে? আমাদের মধ্যে ত্রুটি। আমাদের ভাইয়েরা, আমাদের গ্রামবাসী শতকরা 90 জন ইসলামের বাস্তবায়ন চাই না। সুতরাং যখন শতকরা 90 জন আমাদের গ্রামবাসী চায় না, ডিস্ট্রিক্টের লোকেরা চায় না, তখন আমাদের নেতারাও চায় না। চাইবে কোথা থেকে? আমাদের 90 জন নয়, 60 জন যদি চাইতো, 60 জন যদি চাইতো ইসলামী আইনের বাস্তবায়ন জনসাধারণ, তাহলে নেতারা চাইতো, প্রত্যেক নেতাই চাইতো, কারণ এদেরকে রাজি রাখতে হবে, এদেরকে খুশি রাখতে হবে, এদের চাহিদা পূরণ করতে হবে। নেতারা চাই যে জনসাধারণ যেমন চায় তাদের চাহিদা পূরণ করবো, তারা ইসলাম চাই, শুধু ইসলামের চাহিদা পূরণ করবো, কিন্তু আমরা তো ইসলাম চাই না। কবরের উপরে কবর দেওয়া যায়? কবরের উপর কবর কেন দেবেন? জায়গা নেই? কবর যদি দীর্ঘদিন পুরাতন হয়ে যায় এবং তাতে হাড়হাড্ডি না থাকে আর জায়গা না থাকে, সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু কবরের উপর কবর আমাদের দেশে প্রয়োজন করে না। কবরের উপর কবর দেওয়া যায় না। কবর জানা কবর, অথচ তার উপর কবর দেবেন না, যায় না। সাধারণত হাড়হাড্ডি 30 বছর থাকে। যেসব জায়গায় হয়তো এমন আছে, যেমন বাকিতে, বাকির কবরস্থান মদিনায়, অথবা আল মুআল্লা মক্কার কবরস্থান, এগুলোকে জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি লোকেরা বলে, এই বিদাতি ভাষা, জান্নাত জান্নাত লাগিয়ে দেওয়া। তো এতে হয় কি, সাহাবায়ে কেরামদের বা তাবেঈনদের জামানায় যে কবরগুলি আছে সেগুলি আপন জায়গায় আছে, কিন্তু নতুন যে কবরগুলি হচ্ছে সেগুলি 30-40 বছর হলে সেই জায়গাগুলিতে আবার মাটি ভর্তি করে দিয়ে, মাটি ভর্তি দিয়ে তার উপরে কবর হচ্ছে। কারণ এখানে আর এর চাইতে বেশি জায়গা বাড়ানো সম্ভব নয়। তারপরে বেশ কিছু জায়গা বাড়ানো হয়েছে, কারণ আমি মদিনায় থেকেছি, তারপরে ও সম্ভব নাই, জন্য করা হচ্ছে। 30 বছর থাকলে আর হাড়হাড্ডি কিছু থাকে না, মাটি 30 বছরে হাড়হাড্ডি খেয়ে শেষ করে দেয়। ছেলে অথবা মেয়ের জন্ম হলে আজান দেওয়ার ব্যাপার, আজান ছেলে হোক অথবা মেয়ে হোক, আজান দেওয়া আছে হাদিসে, হাদিস আমলযোগ্য, যদিও বেশ কিছু লোকেরা এর উপরও আপত্তি করেছে। বাকি একামতের হাদিস সহি নয়, একামতের হাদিস সহি নয়। সুতরাং আজান দেবেন বাচ্চাটিকে কোলে নিয়ে, ওই চিল্লে আজান নয়, আমাদের দেশে আবার চিল্লে আজান দেয়, চিৎকার করে গোটা গ্রামের লোক জানলারে কি হয়েছে রে, কি হয়েছে, অমুকের বাড়ির ছেলে মেয়ে, আর শুধু ছেলের আজান দেবেন, মেয়ের আজান নয়, এমনটাও নয়। তাহলে এই ভুলগুলির জন্য আকিকার আলোচনা এবং নবজাত সন্তানের বিধান, এই দুটি আলোচনাতে বিস্তারিত আলোচনা আছে, সুতরাং বারবার ওইসব কথা ফেরানো সম্ভব নয়। যাই হোক, আজান দেবেন এবং আজান বাচ্চাটিকে কোলে নিয়ে, কাছে নিয়ে, যাতে কানে আওয়াজ আল্লাহর নাম, আল্লাহর তাওহীদ পৌঁছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছিল, আল্লাহু আকবার পৌঁছিল, হাইয়া আলাস সালাহ পৌঁছিল। দেখেন এই সময় প্রথমখানে পৃথিবীতে যেদিন এসছে সেই দিন
আল্লাহ তৌহিদ পৌঁছে দিলেন তার কানে। আর যখন দুনিয়া